নমস্কার বন্ধুরা, চলে এলাম তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। অনেক দিন ধরে ভাবছি শুধু তো মিনি ব্লগই দিচ্ছি, তো তাই আজকে ভাবলাম একটা ব্লগ শেয়ার করা যাক। এইদিকে দেখো সবাই মিলে চলে যাচ্ছি আজকে আমাদের পরিবারের সব থেকে ছোট্ট সদস্যের মুখে ভাত। ও আজ প্রথম ভাত খাবে, তাই তো যেতেই হবে। যেহেতু অনেকটা দূর যেতে হবে, তাই সকলে মিলে একটু সকাল সকালই বেরিয়ে গেছিলাম। অনেকটা দেরি হয়ে গেছিল, পৌঁছাতে পৌঁছাতে প্রায় 12টার উপরেই বেজে গেছিল। সকলে মিলে এখানে পৌঁছেও গেলাম। এইবার গিয়ে দেখি পুচকু সোনাটা কি করছে। এইখানে তো এখন ওর গায়ে হলুদ হয়ে স্নান হচ্ছে, আর এদিকে ফটোগ্রাফাররা শুধু ফটোই তুলে যাচ্ছে। এইখানে দাদু, ঠাম্মি, ঠাকুরদা সবাই মিলে ওকে আশীর্বাদও করছে, গায়ে হলুদ লাগাচ্ছে, আর ও কিন্তু বেশ এটা এনজয় করছে। আর মাঝে মাঝে আবার একটু কেঁদেও দিচ্ছে, যেহেতু ছোট বাচ্চা। আর এইখানে দেখো আমরা সবাই মিলে বসে একটু আড্ডা মারছি আর ওই সব অনুষ্ঠানগুলো দেখছি। আর এদিকে তো রিশুর আলাদাই ডিমান্ড থাকে সবার মধ্যে। দিদিদের বাড়িটা খুব সুন্দরভাবে সাজিয়েছিল, দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে প্যান্ডেলটা করেছে। আর এইখানে তো সব রকমের অনুষ্ঠান চলছে। রিশুর সাথে রিশুর দাদার অনেকদিন পর দেখা, তাই আর দুজনের খুশি ধরে রাখা যাচ্ছে না। এইখানে আরাধ্য বাবুও রেডি হয়ে গেছে, ওকে এখন চন্দন পরাবে। আর দেখো কি মিষ্টি লাগছে দেখতে ওর এই পাঞ্জাবিটা। এইখানে আরাধ্যর দুই মাসিমণি মিলে ওকে চন্দন লাগাচ্ছে, একদম বরের মতো সাজাবে ওকে। মামার কোলে ছোট্ট আরাধ্য বসে পড়েছে তার প্রথম ভাত খাওয়ার জন্য। এইখানে সব মামারাই বসে পড়েছে আরাধ্যকে নিয়ে, আর এখানে বড়রা একটু আশীর্বাদ করে দিচ্ছে। আর এইখানে অনেকক্ষণ ধরে আশীর্বাদ পর্ব চলছিল। আর দেখো এখানে রিশুও বসে গেছে, রিশুও দেখছে ওর ভাইয়ের ভাত খাওয়া প্রথম। আরাধ্যর ভাত খাওয়ার পর ভাবলো সবাই মিলে এবার লাঞ্চটা সেরে নেওয়া যাক। তো এইখানে দেখো লাঞ্চটা সবাই মিলে বসে খেয়ে নিলাম। আর এখানে চলছিল আড্ডা। এখানে এক ধসনা টু। এইভাবেই পরিবারের সবাই মিলে একসাথে থাকলে এইরকম ছোটখাটো এনজয় তো হয়েই। 1 2 3। এরপর রেডি হয়ে গেলাম। রেডি হয়ে ভাবলাম এখনো তো সন্ধ্যা পড়ছে, তো এখনো স্টলগুলো বসেনি, তো ভাবলাম সবাই মিলে একটু ঘুরতে যাই। আর এইদিকে দেখো এখন তো লাইটে দারুণ লাগছিল এই জায়গাটা, তো সবাই মিলে চলে গেলাম। কোথায় যাচ্ছ? রামদেব মন্দির লেখা আছে, শ্রীকৃষ্ণ অবতার বাবা রামদেব মন্দির। আমাদের যে কবে সংস্কৃত হবে। সবাই মিলে চলে এসেছিলাম এই মন্দিরে। এটা আমরা বেসিক্যালি কানকি ধাম নামেও জানি। আর্যবাবু আমাদেরকে ডাইরেকশন দিচ্ছিল যে এইটা এখানে আছে আর এটা এখানে আছে, তো ওর কথা মতোই আমরা ঘুরছিলাম আর মন্দিরটা দেখছিলাম। মন্দিরটা যা সুন্দর।
সে খুশি হয়ে গেছে। আরে আলো না সব জায়গায়, অখণ্ড ভূমি, এখানকার যজ্ঞের আগুন সারা বছর সারা জন্ম ধরে জ্বলেই যাচ্ছে। কত সুন্দর দুধটা দিবে। চারিদিকটা এত সুন্দর আর শান্ত লাগছিল যে বলে বোঝাতে পারবো না। এত ভালো একটা জায়গা যে যেখানে গেলে হয়তো মনটা আর মাথাটা একদম শান্ত হয়ে যাবে। দারুণ ছিল জায়গাটা। আমরা পুরোটা ঘুরছিলাম আর দেখছিলাম এখানে কোন কোন ঠাকুর, আর প্রত্যেকটা দেওয়ালে জানো তো প্রত্যেকটা ইতিহাস দেওয়া আছে যে কিভাবে রামলালার জন্ম হয়েছে, কিভাবে সব কিছু এখানে মানে কীরকমভাবে এখানে এই জিনিসটা প্রতিষ্ঠা হয়েছে। তো তোমরা চাইলে অবশ্যই আসতে পারো এইখানে। আর দারুণ দারুণ এখানে প্রসাদও দিচ্ছিল। আর এই জায়গাটাতে নাকি সবাই পার করলে খুব ভালো হয়, তো ওরা পার করছিল। আর রিশুকে দেখো এইদিকে পার করার জন্য ডাকছিল, কিন্তু ও ভয় পাচ্ছিল। আর রিশু তো এখানে ছাড়ার পর যেন এক আলাদা রকমেরই এনার্জি পেয়ে গেছিলো। সারাদিন পর একটা খোলা জায়গায় এইরকম বাচ্চাকে ছেড়ে দিলে ও মনে হয় গোটা পৃথিবীর সুখ একবারেই পেয়ে যাবে। জায়গাটা ছেড়ে কারোই আসতে ইচ্ছা করছিল না। প্রচুর ভিডিও, প্রচুর ছবি তোলা হয়েছিল সবার। তো এইবার যেহেতু অনেক রাত হয়ে গেছে, তাই এবার অবশ্যই বাড়ি যেতে হবে। আর কালকে সকালে আবার অনেকে সবার নিজে নিজের কাজে যাবে, তাই আর দেরি না করে চলে গেলাম আবার সেই অনুষ্ঠান বাড়িতে। ওখানে একটু চিকেন পকোড়া খেয়েছিলাম, আর যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো তো আর কোনো কিছু খাইনি, আর একদম মেন কোর্সেই চলে গেছিলাম। আর এদিকে রাহুল আর সৌভিক তো সেই এনজয় করে যাচ্ছে ওরা কি কি খাবে। প্রথমেই দিয়ে দিয়েছিল জলের বোতল, আর বেসিক্যালি পাতা আর সমস্ত রকমের পান মশলা টাইপস। মেন কোর্সে অনেক রকমের পদ ছিল, যেমন এখানে ছিল রাধা বল্লভী, তারপরে আলুর দম, ভাত, ডাল, সালাদ, তারপরে ভেজ কাটলেট, অনেক রকমের খাসির মাংস, দই মিষ্টি, সমস্ত কিছু খাওয়ার পর চলে আসলাম ফ্যামিলি ফটোগ্রাফ। এখানে সবাই মিলে ছবি তুলে নিচ্ছিল আর আমরা বেরিয়ে পড়লাম। তখন বাজে প্রায় রাত্রি 12টার মতো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ছেড়ে যাওয়ার আগে লাইক, শেয়ার এবং কমেন্ট করো।